আজ আমরা পৌঁছে গেলাম পম্পেস পিলার দেখতে। আলেকজান্দ্রিয়াতে কিন্তু অবস্থিত এই পম্পেস পিলার। ডায়োক্লেটিয়ানের সম্মানার্থে কিন্তু এই বিজয়স্তম্ভ তৈরি করা হয়েছিল তখনকার সময়ে। লাল গ্রানাইটের টুকরো দিয়ে খোদাই করা, আর এটা শহরের শেষ টিকে থাকা একটা প্রাচীন স্মৃতিস্তম্ভ, যা সেরাপিয়াম মন্দির কমপ্লেক্সের ধ্বংসাবশেষে অবস্থিত। ডায়োক্লেটিয়ানের বিজয় উদযাপনের জন্যই কিন্তু এটা নির্মিত হয়েছিল। এরপরে যাব আমরা ক্যাটাকম্বস দেখার জন্য, সেই আগ্রহে কিন্তু অপেক্ষা করছি। আজকে আমরা আলেকজান্দ্রিয়া এসেছি কায়রো থেকে। সারাদিন আজকে আলেকজান্দ্রিয়া প্রোগ্রাম। প্রথম আমরা পম্পিস পিলার দেখলাম আলেকজান্দ্রিয়া ঢুকে। ভূমধ্য সাগরের তীরে এই অসাধারণ সুন্দর নগরী, আলেকজান্ডার যখন ইজিপ্ট আসে সেই নামেই আলেকজান্দ্রিয়া। এবং এখন আমরা এসেছি পরবর্তী দর্শনীয় স্থান ক্যাটাকম্ব, সেটা দেখবো এখন সবাই মিলে। এন্ট্রি ফি কত ছিল? এন্ট্রি ফি আমাদের পম্পিস পিলারে 200 ইজিপি নিয়েছে এবং ক্যাটাকম্বেও 200 ইজিপি নিয়েছে। আর আসার সময় তো সে মানে মোহময়ী রূপ জানো না, অসাধারণ অসাধারণ। প্রকৃতিও আজকে আমাদের সাথ দিয়েছে, আকাশ একদম আমাদের মানে সাদরে অভ্যর্থনা জানাচ্ছে। অসাধারণ আকাশে আজকে প্রতিচ্ছবি এবং খুব সুন্দর একটা মনোরম আবহাওয়া। ভূমধ্য সাগরকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আলেকজান্দ্রিয়া। দেখতে এসছি আজ কায়রোতে ক্যাটাকম্বস। এটা কিন্তু ভূগর্ভে অবস্থিত একটা সমাধিস্থল এবং সপ্তম আশ্চর্যের মধ্যে কিন্তু এটাও একটি পড়ছে। অনেক গভীরে অবস্থিত, আর দেখতে পাচ্ছেন এই রকম রাউন্ড সব সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে 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 কিন্তু একেবারে নিচে আমাদের নামতে হবে, আর গভীরতা প্রচুর, 115 ফিট হচ্ছে গভীর। এতটা সিঁড়ি দিয়ে বাপরে বাপ আমি নামতে পারবো না। আর এই যে চত্বরটা, এই চত্বরের চারিদিকে কিন্তু প্রচুর সমস্ত সমাধি দেওয়ার যে চেম্বারগুলো সেগুলো তৈরি অবস্থায় পড়ে রয়েছে। অবশ্যই আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। আমার চ্যানেলটি যদি ভালো লাগে বা খারাপও লাগে তাহলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার সময় নোটিফিকেশানের জন্য। এরপরে কিন্তু আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরব। সিঁড়িগুলো কিন্তু বৃত্তাকারভাবে গিয়েছে যাতে দেহগুলোকে খুব সহজেই ক্যারি করে নামানো যায় এবং যে চেম্বার আছে তার মধ্যে সমাধিস্থ করা যায়। 1900 সালে একটি গাধা দুর্ঘটনাক্রমে ওই প্রবেশ পথ দিয়ে পড়ে যায়, তখন কিন্তু এটা পুনরাবিষ্কৃত হয়। এখনও পর্যন্ত পাওয়া গেছে কিন্তু 3টি শবাধার। ধারণা করা হয় যে এইগুলো শুধু একটা পরিবারের জন্যই তৈরি করা হয়েছিল। আচ্ছা, তবে কেন এত চেম্বার তৈরি করা রয়েছে সেটা কিন্তু বুঝতে পারলাম না। ক্যাটাকম্বগুলোর নামকরণ করা হয়েছিল কম এল সোকাফা, যার অর্থ কিন্তু ওই টুকরো টুকরো ঢিপি। টুকরো টুকরো ঢিপি ছিল, যার বেশিরভাগ ছিল কিন্তু মাটির তৈরি পাত্র। ওই সময় যারা সমাধিক্ষেত্রে বেড়াতে আসতেন তারা ওই জিনিসপত্রগুলো রেখে যেতেন। যারা পরিদর্শনের সময় খাবার আর ওয়াইন নিয়ে আসতেন তারা কিন্তু ওই পাত্রগুলো ওই মৃত্যুস্থান থেকে বাড়িতে আর নিয়ে যেতে চাইতেন না, তাই তারা সেইগুলো ভেঙে ফেলতেন। আবিষ্কারের সময় কিন্তু সেই ভাঙা প্লেটের স্তূপ পাওয়া গিয়েছিল। আর বাইরে দেখুন এত চেম্বার সমস্ত এখনও পড়ে আছে। চারিদিকে প্রচুর চেম্বার তৈরি করা অবস্থায় আমরা দেখতে পেলাম। তবে প্রচণ্ড রোদের তাপ, পুরো চত্বরটা ঘুরে দেখতে কিন্তু যথেষ্ট কষ্ট হচ্ছে। এ কথা আগেও বারবার আপনাদেরকে বলেছি। অবশ্যই যখন আসবেন তখন যাতে মাথাটা অন্ততপক্ষে এবং নাক মুখ ঢেকে চলতে পারেন সেই রকম জিনিসপত্র নিয়েই আসবেন। খুব ভালো লাগলো দেখে, শেষ পর্যন্ত দেখলাম আর কি। এটা মধ্যযুগের সপ্তাশ্চর্যের মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়েছিল। মন ভরে গেল দেখে, একের পর এক দেখছি। তবে আমরা এরপরে যাব আলেকজান্দ্রিয়াতে, আলেকজান্দ্রিয়া লাইব্রেরি দেখতে। অবশ্য শুনতে পেলাম আজকে বন্ধ, সেই কারণে হয়তো আমাদের কপালে দেখা হবে না। আমরা বাইরেটা ঘুরেই চলে আসব। যাই হোক, আরেকবার তো আর আসতে পারবো না এখানে। যতটা দেখলাম তাতেই আমাদের কিন্তু মন প্রাণ ভরে গেল।
আমাদের দুর্ভাগ্য যে আমরা এসে পৌঁছালাম, কিন্তু আলেকজান্দ্রিয়া লাইব্রেরি আমরা দেখতে পেলাম না, আজকে বন্ধ ছিল, ফলে আর দেখা হলো না। যাই হোক, আমরা চারিদিকটা একটু দেখে আর এত অপূর্ব অসাধারণ জায়গা সেখানটা দেখে তারপর আমরা আমাদের আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। 17ই অক্টোবর ওই দিন শুক্রবার ছিল, জানতাম না আমরা যে শুক্রবার দিন করে বন্ধ থাকে। যাই হোক, অতঃপর উপায় নেই আর। তবে আমরা কিন্তু আলেকজান্দ্রিয়াতে থাকিনি, কায়রোতেই ছিলাম। কায়রো থেকে আমরা এখানে ঘুরতে এসেছিলাম, ঘুরে আবার কিন্তু ব্যাক করেছি। আগেই বলেছি যে আমরা booking.com থেকে কায়রোতে একটা এয়ারবিএনবি এর রুম ভাড়া করেছিলাম। বিশাল রুম ছিল, বিশাল বড় ব্যবস্থা, এবং ব্যবস্থাপনা অত্যন্ত ভালো ছিল। আর রাস্তা এত ভালো, ফাঁকা জায়গা, ফাঁকা রাস্তা, কাজেই আমাদের পুরো ট্যুরটাতে কোনো অসুবিধা হয়নি। কায়রোতে সামান্য যানজট থাকে বটে, কিন্তু কোনো সমস্যার কারণ নেই। আমরা খুব স্মুথলি পুরো ট্রিপটা করতে পেরেছি। আপনারাও চাইলে কিন্তু এইভাবেই ট্যুরটা করতে পারেন।